হিন্দু একজন বন্ধু আমাকে বলতেছে যে ভাই, আমি মুসলমান ধর্ম সম্পর্কে কিছুটা জানি, বেশি জানি না। আসলে আমি মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই। উনি একজন হিন্দু মুসলিম হয়েছে। উনি বলছে ভাই, আমি মুসলমান হতে চাই, তবে কালেমা পড়বো কিভাবে পড়বো? আমি বললাম ঠিক আছে, আমি হুজুরের কাছে নিয়ে যাবো, আমার উস্তাদের কাছে কালেমা পড়াবো। তুমি মুসলমান হবা মানে কি শুনে কি দেখে তুমি আর মুসলমানের কি কালচার দেখলা, কেমন কি জিনিস দেখলা যে মুসলমান হওয়ার জন্য তোমার ভিতরে কাজ করেছে? তখন বললো আমি সাহাবায়ে কেরাম বলতে একটা ওকে শুনেছি, ওকে এখন আমার ভিতরে নাড়া দিয়েছে। আমি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে যাওয়ার জন্য আমার আশা থেকেছে, আমার ভিতরে নাড়া দিয়েছে। কি ওকে শুনেছ বলো? তখন আমাকে বলতেছে তুমি জানো না, আমি দেখতে দেখতে ফেসবুকের ভিতরে একটা ভিডিও এসেছে। সেই ভিডিওটা দেখি একজন আলেম বলতেছে বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে একজন সাহাবা বিক্ষত অবস্থায় ওকে ছুরি লেগেছে। ছুরি লাগার পরে উনি পড়ে গিয়েছে। পানি পানি করে চিৎকার করলেন, পানিটা হাতে পেয়ে পানি পান করবেন। এই পান করার সময় পানটুকু দিয়ে একজন সাহাবী বললেন আমিও পানি পানি করতে চাই, আমাকে একটু পানি দাও। তখন তিনি ছুরি আঘাত নিয়ে পানিটা নিয়ে ওই সাহাবীকে দেওয়ার জন্য গেলেন। সাহাবীর কাছে গিয়ে পানি দিচ্ছিলেন, না এই পানি আমি খাবো না, যাও আমার সামনে একজন আছে অনেক অসুস্থ, ওকে দিয়ে পানিটা দাও। অনেক দিনের আঘাত পেয়ে আসছে, পানিটা ওকে দাও। আমি ওই ব্যক্তিকে পানি দেওয়ার জন্য গেলাম। ব্যক্তির কাছে যাওয়ার পরে পানি দিব, সাহাবী বললেন না পানি আমি খাবো না, যাও আমার সামনে গিয়ে দেখো আরো একজন সাহাবী পড়ে আছে, ওর তীর লেগে আছে, উনি অনেক গুরুতর আহত, ওকে পানি দাও। তখন আমি আমার কাছে গেলাম, যাই দেখি ওর দুইটা হাত নিয়ে শুধু দেহটা পড়ে আছে, ছটফট করতেছে, মুখ দিয়ে কেন করতেছে, পানি পানি করতেছে। আমি পানির গ্লাস করে ওকে দিব, নেন পানি খান। উনি শুধু ইশারায় বলতেছে না পানি আমি খাবো না, সামনে আর একজন আছে তার অবস্থা আরো গুরুতর আহত, যাও তুমি ওকে পানি খাওয়াও। আমি আরো সামনে গিয়ে দেখলাম হাত নেই পা নেই, তীরের আঘাতে বুক ছিদ্র হয়ে এই পাশ দিয়ে বের হয়ে আছে, উনিও পানি পানি করতেছেন। হে ভাই, আমি এরকম ঘটনা শুনে আমার অবস্থা খারাপ। শুধু তাই নয়, পানি যখন পান করার জন্য গ্লাস দিলেন তখন বলতেছে না আমি না, যারা আমাকে পানি পান করার জন্য পাঠাইছে পিছে তুমি যাও তাদেরকে পানি পান করাও। তখন পানি টানিয়ে যখন আমি এই দিকে আসবো, চতুর্থ ব্যক্তির দিকে আসবো, তখন পঞ্চম ব্যক্তি কালেমার শাহাদাত করে আল্লাহ তাআলার বান্দা নবীর রাসূলের মুহাব্বতে নবীর ইশকে নবীর ইলাহির প্রেমে জান পান করে দিলেন, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গেলেন। আমি তখন গ্লাসটা নিয়ে পঞ্চম ব্যক্তির কাছ থেকে চতুর্থ ব্যক্তির কাছে আসলাম, বললাম তুমি পানি পান করেন নাই, পানি পান না করে আপনার কাছে আসলাম, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গেছেন, আপনি পান করেন। তখন চতুর্থ নাম্বার ব্যক্তি বললেন আমার ওই ভাই যখন পানি পান করে নাই, আমি কেন পানি পান করবো? তুমি যাও, তুমি দ্বিতীয় ব্যক্তির কাছে যাও। তখন বলতে বলতে উনিও কালিমা শাহাদাত করতে বলতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। তখন আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, দ্বিতীয় ব্যক্তির কাছে আসে দেখি পানি দিতে দিতে উনি কালিমা শাহাদাত করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, তবে আল্লাহ রাস্তায় জান প্রাণ করে দিলেন। তখন আমি প্রথম ব্যক্তির কাছে আসলাম, ওনাকে দিতে দিতে দেখি উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। তখন চিন্তা করলাম আমিও তো পানি খাওয়ার নিয়ত করেছিলাম, আমিও তো অনেক বিশ্রান্ত, আমি পান করবো। যে ভাইয়েরা পানি পান না করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, যে ব্যক্তিরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন পানি পান না করে, এত পরিমাণ যুদ্ধ করার কোনো আহত পানি করে নাই, একের জন্য আরেকজন পানি পান করেন নাই, সেই পানি তো আমিও পান করবো না। সেই পানি ওই ব্যক্তি রেখে আবার যুদ্ধ অংশগ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ তাআলা রাস্তায় প্রেমে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। যে ভাই, আমি এরকম একটা ভিডিও দেখেছি, যে ব্যক্তি যুদ্ধ করতে আল্লাহ রাস্তায় এই পরিমাণ যুদ্ধ করতে পারে, তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করে না, এক ভাইয়ের জন্য আরেক ভাই পানি পান করে না। এই ধর্ম সাচ্চা ধর্ম, এই ধর্মের লোক
বাচ্চারা এই ধরনের পাইকাম্বর সাচ্চা পাইকাম্বর, এই ধর্ম শান্ত ধর্ম, এই ধর্ম কত শান্তির ধর্ম, এই ধর্ম কত যে মজা ধর্ম, এরকম ঘটনা শুনে দেখে আমার ভিতরটা নাড়া দিয়েছে। ভাই আমি এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহী।